ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে জমে উঠেছে পশুর বেচাকেনা। এই মুহূর্তে নওগাঁর সতী হাটে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, দিনক্ষণ হিসেব কষলে কুরবানি ঈদের 10 দিন রয়েছে এবং এই 10 দিনের মাঝে আশপাশের তৃণমূল পর্যায়ে যেসব খামারি তারা মূলত তাদের পশুগুলো হাটে তুলে থাকেন। গত কয়েকদিনের তুলনায় আজকের হাটে আমরা দেখছিলাম পশুর সমারোহ ব্যাপক এবং যারা পশু লালন পালন করেছিলেন একটা প্রত্যাশার আশা নিয়ে কিন্তু এই হাটগুলোতে তারা এই মুহূর্তে গরু তুলেছেন। তবে আমরা সকাল থেকে দেখছিলাম যে পরিমাণ পশু এই হাটে উঠেছিল সেই পরিমাণ পশুর তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। এ কারণে অনেকেই কিন্তু হতাশায় পশুকে ফেরত দিয়ে যেতে দেখেছি এবং এই মুহূর্তে যেসব পশু কেনা বেচা হচ্ছে বা যেগুলি এই মুহূর্তে একটা ভালো প্রত্যাশার জন্য অপেক্ষা করছেন তাদের দিক থেকে বলা হচ্ছে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকের হাটে দাম অনেকটাই কম এবং 100 কেজি বা 110 কেজি ওজনের একটা পশু 5-6 দিন আগে বা 10 দিন আগে যে পরিমাণ দামে তারা বিক্রি করেছিলেন আজকের হাটের তুলনায় তারা অনেকটাই 10,000-15,000 টাকা কমের কথা বলছেন এবং এই কমের কারণটা মূলত দূরের ব্যাপারীর উপস্থিতি কম। এছাড়া এখানে যারা কেনা বেচা করে থাকেন তাদেরও কিন্তু এক ধরনের ছন্দপতন এখানে আমরা লক্ষ্য করছিলাম। তবে দর ওঠানামার এই অবস্থায় কিন্তু প্রত্যাশার যে জায়গাটাই খামারিরা বলছেন যে এবার পশু খাদ্যের দর বেশি এবং ন্যূনতম একটা বাজার ব্যবস্থা তারা কিন্তু একটা আশা নিয়ে কিন্তু এই হাটগুলোতে তাদের এই পশুগুলো তুলেছেন এবং জেলা প্রাণী সম্পদ বলছে এই মৌসুমে এই জেলায় কিন্তু বিগত বছরের চেয়ে প্রায় 1 লাখ পশু অতিরিক্ত কিন্তু প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ 8 লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং স্থানীয় চাহিদা রেখে প্রায় অতিরিক্ত 5 লাখ পশু রয়েছে এই নওগাঁয় এবং এই পশুগুলোই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়ানোর জন্য এই মুহূর্তে হাটে তুলছেন। সব মিলে কিন্তু যে পরিমাণ কেনা বেচার চিত্র আমরা দেখছিলাম আগামীতে দিন রয়েছে, এই কারণে আরো বেশি জমজমার একটা কারবারের প্রত্যাশা করছেন। এই ছিল নওগাঁর সতী হাটে পশু বেচা কেনার খবর আমার কাছে। এম আর রকি, নওগাঁ থেকে।